হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম হলো বিভাস, তোমরা দেখছো ভেহিকেল এক্সপ্লোর। তো আজকে আমি NS 160 সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। বেসিক্যালি 2024 আপগ্রেডে এটার মধ্যে কি কি চেঞ্জ করা হয়েছে সেটা সম্পর্কে তোমাদের এই ভিডিওতে সাহায্য করব। আর তোমরা যদি বাজাজে যে কোনো বাইক নিতে চাও তাহলে তোমরা ব্রহ্মচারী বাজাজে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে চেক আউট করতে পারো। এখানে যে চাবিগুলো অফার করে এখানে নর্মাল চাবি ইউজ করা হয়, এখানে কোনো ওয়েব কি পাচ্ছ না। সামনে থেকে দেখতে পাচ্ছ হেডলাইটের পোর্শনটা টোটালি চেঞ্জ করা হয়েছে আগের থেকে। দেখতে পাচ্ছ সামনের থেকে যে ইলেকট্রিক শেপের যে শেপটা থাকে, তোমরা এই সাইডে ডিআরএলসটা দেখতে পাবে। সাথে এখানে উপর দিকে যে সেটআপটা দেখতে পাচ্ছ সেটা লো বিম ফাংশনে কাজ করবে, আর নিচের দিকে হাই বিম ফাংশনে ফুললি এলইডি সেটআপের সাথে তুমি এই ইন্ডিকেটরটাও তোমরা এলইডি সেটআপের সাথে পাচ্ছ। সামনে এখানে নাম্বার প্লেট ফিট করতে পারবে, আর এটার মাডগার্ডটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে কার্বন টেক্সচার ডিজাইনের সাথে দেখতে পারবে। আর এই বাইকে তোমরা ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে দেখতে পারবে। সাইডে তোমরা ডুয়াল চ্যানেল এবিএস এর ব্যাজিং, আর ফ্রন্ট সেকশনে যে কোম্পানি সাসপেনশন অফার করে এখানে আপসাইড ডাউন ফোক সাসপেনশন দেখতে পারবে। 300 mm এর ডিস্ক ব্রেক, সাথে এখানে ডুয়াল চ্যানেল এবিএস এর রিং, সামনে পেছনে এবিএস এর রিং দেখতে পারবে, সাথে গ্রেমিকার ক্যালিপারের সাথে। তো এটা সামনের যে টায়ার অ্যালোভিলসটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে অ্যালোভিলসের রিমের সাইডে তোমরা রেড কালারের স্ট্রিপ দেখতে পারবে। এখানে 100/80 আর 17 ইঞ্চির একটা টিউবলেস টায়ার পেয়ে যাবে। আর সাইড প্রোফাইল থেকে ওভারঅল বাইকটার লুক অনেকটা স্পোর্টি আর অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে দেখতে পাবে। এখানে তোমরা অনেক কালার পেয়ে যাবে। এই কালারটা হোয়াইট কালারের সাথে সাথে ওদিকে একটা ব্ল্যাক কালার, আর না এটা ব্ল্যাক কালার, আর ওটা একটা মেটালিক কালারের সাথে গ্রে কালার পেয়ে যাবে। তো এটার কালারটার গ্রাফিক্সটা এনহান্স করে সাদা হওয়ার কারণে গ্রাফিক্সটা অনেকটা ভালো বোঝা যায় অন্যান্য বাইকের থেকে। তো এখানে তোমরা যে ট্যাঙ্কের যে সাইড প্যানেলটা দেখতে পাচ্ছ অনেকটা এগ্রেসিভ ডিজাইনের সাথে, এখানে পালসারের 3D লোগো, সাথে তোমরা E20-র ব্যাজিং দেখতে পাচ্ছ। এটা হলো E20 মানে 80% পেট্রোল আর 20% ইথানল সাপোর্ট এই ইঞ্জিনটা, অর্থাৎ এটা BS6 ফেজ 2 আপডেটের সাথে এই ইঞ্জিনটা। আর এখানে তোমরা ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটিটা অনেকটাই ভালো পাবে, আর 12 লিটারের একটা ট্যাঙ্ক পাবে, যেখানে তোমরা ম্যাক্সিমাম মাইলেজ 50 কেম্পিয়ারের পেয়ে যাবে। আর এখানে কোম্পানি থেকে একটা ট্যাঙ্ক প্যাড ইনস্টল করা আছে, সাথে তোমরা ফিউল ইঞ্জেকশনের ব্যাজিং আর কোম্পানি ফিটেড ইঞ্জিন ক্র্যাশ গার্ড। আর এখানে 160.3 সিসির অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার FI DTCI ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার 17.2 PS 9000 RPM আর ম্যাক্সিমাম টর্ক 14.6 Nm টর্ক 7250 RPM এ বের করতে পারবে। আর এই বাইকটায় টোটাল যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 170 mm, ইন্ডিয়ান রোড কন্ডিশনের হিসাবে কোনো প্রবলেম হবে না, আর নিচে কোনো লাগার কোনো সম্ভাবনা থাকবে কম। আর সাইড প্রোফাইলে পিছনে যে রিয়ার কাউলে তোমরা NS 160-র ব্যাজিং, আর এটার যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ রেড আর গ্রে ফিনিশের সাথে দেখতে পারবে। হোয়াইট কালারে বাইকটার লুকস আরও এনহ্যান্স করে। আর পেছন দিকে তোমার টেল আইডিটা অনেক স্পোর্টি ডিজাইনের সাথে, আর পেছন দিকে ফুলি LED সেটআপের সাথে টেল লাইটটা, সাথে এখানে নাম্বার প্লেট ফিট করতে পারবে। আর এই জায়গাটা রিফ্লেক্টর দেওয়া হয়েছে, আর এখানে ইন্ডিকেটারটা LED-তে পাবে। আর কোম্পানি ফিটেড টায়ার হাগার দেওয়া হয়েছে, যাতে বৃষ্টির দিনে অথবা রাস্তায় জল থাকলে পেছন দিকে যাতে জল ছিটকে না যায়, তার জন্য এটা দেওয়া হয়েছে। আর পেছন দিকে তোমরা 230 mm এর ডিস্ক ব্রেক, সাথে তোমরা ABS এর রিং দেখতে পাচ্ছ। তো এই বাইকে ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। তো এখানে টায়ার সেকশন 130/70 আর 17 ইঞ্চের একটা বেস্ট কোয়ালিটির টিউবলেস টায়ার পাবে। এটা কোনো রেডিয়াল টায়ার না। আর কোম্পানি এখানে ইউরো গ্রিপের টায়ার ইউজ করা হয়েছে। আর সাইড প্রোফাইল থেকে আমি আরেকবার দেখিয়ে দিই। তো এখানে একটা কোম্পানি ফিটেড লেডিসদের জন্য শাড়ি গার্ড অথবা ফুট স্টেপ দেখতে পারবে, আর এখানে ফুট প্যাকগুলা অ্যাডজাস্ট করতে পারবে। আর পেছন দিকে কোম্পানি মনোশক সাসপেনশন অফার করে। আর এখানে সাসটেনের সাথে ডাবল স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সারও ইউজ করা হয়েছে। যদি তোমাদের গাড়ি গিয়ার অবস্থায় পড়ে থাকে সাইড স্ট্যান্ড, তাহলে বাইক স্টার্ট নেবে না। আর এখানে তো ইঞ্জিনের কথা বলে দিলাম। আর এখানে ফিউল ইঞ্জেকশনের ব্যাজিং
আর সুইচ কোয়ালিটির যদি কথা বলি, তোমাদের এরকম একটা মিরাজ সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে এখানে তো বাইকের এখানে পাসিং সুইচের সাথে এখানে সামনের দিকে যদি পুল করো তাহলে হাই বিম অন হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ মোডের বাটন, এটা বেসিক্যালি কোনো কাজ করে না, এখানে এই দুটো বাটনের সাহায্যে তোমাকে মিটার অপারেট করতে হবে। আর সাইড টার্ন ইন্ডিকেটার, হর্নের সুইচটা আমরা একবার দেখি হর্নটা কেমন লাউড। তো এরকম একটা লাউড হর্ন পেয়ে যাবে, সাথে এখানে কিল সুইচের সাথে সেলফ স্টার্ট। আর তোমরা মনে করো বাইকটা স্টার্ট করার পরে যে অটোমেটিক হেডলাইটটা অন হয়ে থাকে, তোমরা ওটাকে বন্ধ করে রাখতে পারো। এখানে ইন্ডিকেটর বন্ধ করার একটা সুইচ আছে। তো এখানে যে কোম্পানি আপগ্রেড করা হয়েছে সামনের দিকে হেডলাইটটাকে মেনলি আপগ্রেড, আর এখানে মিটারের। তো প্রথমে আগে অ্যানালগ কনসোল আসতো, একদম RS200-এর মতো ওরকম কনসোল দেখতে পারতে, এখন এখানে ফুললি ডিজিটাল কনসোল করা হয়েছে। আর এটার ফিচার্সটাও অনেকটা ভালোই, এখানে সাথে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সও পাচ্ছ। এখানে নিউট্রালের সাইন, লো ইঞ্জিন অয়েল, সাথে এখানে লাইট দেখাবে শিফট লাইট, সাথে এখানে ABS ইঞ্জিন মাল ফাংশন, ডিজিটাল স্পিড, আর এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, ফিউল ট্রিপ। উপরের দিকে তোমরা RPM মিটার, এখানে টাইম শো করবে। আর এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি, তো এখানে কত অ্যাভারেজ দিচ্ছে সেটা তোমাদের দেখাবে। সাথে এই বাটনটা যদি তোমরা চেঞ্জ করো, তো এখানে পালসারের একটা চেসিস দেখাবে 4টা নাম্বার, ওই 4টা নাম্বার তোমরা এখানে দেখতে পারবে। আর আর এখানে এন্টার ওয়ার্নিং, যা ওয়ার্নিংগুলো দেখাবে সেগুলা এখানে শো করবে। আর তার সাথে তোমরা যদি এটাকে লং প্রেস করে রাখো সিলেক্ট বাটনটাকে, তাহলে এখানে মেন সেটিংয়ে তোমরা চলে যাবে। তো এখানে ব্লুটুথ অন, আবার মোডটাকে যদি চেঞ্জ করো ডিস্টেন্স টু এমটি, এটা একটা ভালো জিনিস। তোমাদের বাইকে কত লিটার পেট্রোল আছে সেই অনুযায়ী কতটা বাইক চলবে সেটা তোমাদের এখানে দেখাবে। তারপর টাইমটাকে তোমরা সেট করতে পারবে। আর এক্সিট করতে গেলে সেম তোমাকে হোল্ড করে রাখতে হবে সিলেক্ট বাটনটাকে, তারপরে তুমি আবার মেন সেটিংয়ে চলে আসবে। এত ফিচার্সের সাথে তোমরা এই বাইকটা দেখতে পারছো। আর এখানে ইঞ্জিনটা আমরা একবার স্টার্ট করে নিই। তো এখানে ফিউল কম থাকার কারণে তোমাদের এক্সজস্ট নোটটা শোনাতে পারলাম না। আর এটার যদি আমি এক্স-শোরুমের কথা বলি, তো এটার এক্স-শোরুম প্রাইস 1,47,000। আর তোমরা যদি বাজাজে যে কোনো বাইক নিতে চাও অথবা দেখতে চাও, তাহলে ব্রহ্মচারী বাজাজ শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।